তো হ্যালো ভিউয়ার্স, আমি দিবাকর বিশ্বাস আর আপনারা দেখছেন দ্য ভয়েস অফ ইনফিনিটি। আর আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। তার আগে আপনারা রাজকুমার রাওয়ের এই ভিডিওটি দেখুন। जो मुझे एक चीज़ बहुत खटकी ना, when you die, like when someone dies, suddenly आपका नाम चला जाता है. People call you body. You know, like I won't call, but people around it would be like कि अरे body आ गई है, body को कहाँ रखना है, अरे body का मुँह इधर करो ना. And that just changed something in me कि like who are we? Like identity क्या है हमारी? Eventually body है. इसीलिए it means soul is everything. ये तो एक बॉडी है जिसको लोग बॉडी ही बोलेंगे बाद में. सो इट्स अ सोल दैट वी हैव टू कनेक्ट टू. তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন রাজকুমার রাও এখানে কি বলতে চেয়েছেন। আর আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র একজন মানুষের মৃত্যুর পর 24 ঘন্টার মধ্যে তার বডি পুরোপুরিভাবে ডিকম্পোজ হতে শুরু করে দেয়। কিন্তু আমরা এই শরীরটাকে সব থেকে বেশি মূল্য দিয়ে থাকি। আর এই বডির উপর অ্যাট্রাকশনের কারণে আমরা জিম জয়েন করছি এবং অন্যান্য মেকআপ, হেয়ার স্টাইলিস্ট এমন কি নেই যে আমরা ট্রাই করি না, শুধুমাত্র নিজেদের সুন্দর দেখানোর জন্য। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমাদের শুধু সোলটাই আসল, কিন্তু আমরা এই সোলকে কোনোভাবে ট্রেন করি না। আর আমাদের সোল এতটাই পাওয়ারফুল যে মহাভারতের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাদের আত্মাকে অস্ত্র দ্বারা কাটা সম্ভব নয়, অগ্নি দ্বারা ভস্ম করা সম্ভব নয়, বায়ু দ্বারা শুষ্ক করাও সম্ভব নয়, এবং জল দ্বারাও আর্দ্র করা সম্ভব নয়। তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন আমাদের সোল ঠিক কতটা পাওয়ারফুল। আর এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছায়, তো আজ থেকেই চেষ্টা করুন যে ধীরে ধীরে নিজের সোলের উপর কাজ করার। আর এই মহান পদক্ষেপে আপনার সাহায্যের জন্য আমি দুজন মহান ব্যক্তিকে আপনাকে সাজেস্ট করতে চাই। এর মধ্যে একজন হলো শ্রী প্রেমানন্দ মহারাজ আর অপরজন হলো আচার্য প্রশান্ত। আর আমি আশা করছি আপনারা হয়তো এনাদের দেখেছেন, কিন্তু হাজারো রিলস আর ভিডিওর মাঝখানে আপনারা হয়তো এনাদের হারিয়ে ফেলেছেন। তো আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ এনাদের ভিডিও দেখুন। এনাদের ভিডিও ইউটিউবেও অ্যাভেলেবেল রয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি শ্রী প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখেন, তাহলে আপনারা ভক্তি দ্বারা কিভাবে নিজেকে ডেভেলপ করবেন তার রাস্তা খুঁজে পাবেন। আর অন্যদিকে যদি আপনারা আচার্য প্রশান্তের ভিডিও দেখেন, তাহলে রিয়ালিটি কতটা ডার্ক সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ডার্কনেস থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এই রাস্তাও আপনি খুঁজে পাবেন। তো আমি আশা করছি আপনারা হয়তো নিজেদের ডেভেলপ ভার্সনকে অবশ্যই খুঁজে বার করবেন। তো চলুন নিজের মাইন্ডে জমে থাকা জঞ্জালকে টেনে পরিষ্কার করা যাক, আর নিজের মাইন্ডে জমে থাকা অসুস্থতাকেও দূর করা যাক। কারণ আমি মনে করি ঠিক এইভাবেই আমাদের সাথে আমাদের সমাজের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। আর আমাদের নেক্সট জেনারেশনও আমাদের নিয়ে ঠিকই গর্ব করতে পারবে। তো আজ থেকে একটি পদক্ষেপ এগিয়ে নিন নিজেকে শোধরাতে। কারণ আপনি যদি পজিটিভ হন, আপনি আপনার চারপাশের নেগেটিভিটিকে সরাতে পারবেন। তাই বলবো, নিজের মাইন্ডকে ট্রেন করুন আর নিজের ব্রেনকে ডিসিপ্লিনের মধ্যে রাখুন। জীবন অবশ্যই সুন্দর হবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই শেয়ার করুন। কারণ আপনি আমার ভরসা, আর আপনার সাপোর্টের আমার প্রচন্ড প্রয়োজন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর নিজেকে নতুনভাবে চিনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।